শেখেন, আর কিচ্ছু না। ওকে, আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে আলোচনা করছিলাম। এখন ইনস্টাগ্রাম, টুইটার, কুয়ারা, ইনস্টাগ্রাম, টুইটার, ধরেন এই দুইটা আজকে আর দুইটা করবো। এখন ইনস্টাগ্রামের একটা স্ট্যান্ডার্ড প্রোফাইল আমরা একটু দেখি। ধরুন ইনস্টাগ্রামে আসলাম, আসার পর আমি যদি মার্কেটিং, আমাদের যে পার্সোনাল প্রোফাইলটা মানে আমার বিজনেস প্রোফাইলটা যেটা, ঠিক আছে, আমি ওইটা দিয়ে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। মার্কেটিশ মেবি এটা দিছি কারণ হচ্ছে আমি স্পেস খালি ছিল না, অন্য একজন মার্কেটিশ ইউজ করে ফেলছিল। আচ্ছা, মার্কেটিশ না হলে মার্কেটিশ হবে মার্কে, আচ্ছা এখানেই ভুল করছি। আসছে। ওকে, এখন একটা প্রোফাইল আপনি ক্রিয়েট করছেন, এখানে আপনাকে কি কি জিনিস মেনটেন করতে হবে। একটা স্ট্যান্ডার্ড লোগো বানাইতে হবে, আইকন, যেটা আপনি ফেসবুক পেজেও ইউজ করেন, আবার যে জিনিসটা সেমভাবে আপনি ওয়েবসাইটে ইউজ করেন, তাই না? আপনার একটা বিজনেসের নাম পুরোটা ডোমেনের নামের সাথে মিল রেখে দিতে পারেন। এটা কিন্তু বিজনেসের নাম না, এটা ইউজার নেম। ইনস্টাগ্রামের ক্ষেত্রে এটা একটা ইউজার নেম, যদিও মার্কেটিং হওয়ার কথা ছিল, কিন্তু এই ইউজার নেমটা মূলত মার্কেটিং অলরেডি কোনো একটা কোম্পানি বা কোনো একজন ব্যক্তি হুজুগে নিয়ে ফেলছে, যার কারণে আমি আর এটা পাই নাই, তার কারণে দেওয়া লাগছে মার্কেটিং। এরপর হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা হচ্ছে ক্যাটাগরি কি, এটা বিজনেসের ক্যাটাগরি। ওকে, একটা ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক। এইটুকু তো বুঝলাম নাকি? তারপরে এটাকে বলা হচ্ছে আপনার হাইলাইটস, কি বলা হয়? হাইলাইটস। এগুলো ডিজাইন করে রাখছি কিন্তু চেঞ্জ করা হয়নি। দেখতে পাচ্ছেন আমি কি দিচ্ছি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও। এটার দ্বারা কি বোঝা যাচ্ছে যে আমি কি কি সার্ভিস প্রোভাইড করি, ইন শর্ট সেটা কিন্তু শো করছে, তাই না? এখানে কিন্তু অন্য কিছু শো করছে না, এটা একটা আইকন আর কিচ্ছু না। আমার মেন ফোকাস হচ্ছে যে এই জায়গাটা দখল করা, সুন্দর একটা জায়গা তৈরি করা, যাতে দেখতে আমার স্পেস মনে হয়, আমার কাছে প্রফেশনাল মনে হয়। যদি আপনি অন্য একটা প্রোফাইলে যান, দেখবেন যে এগুলো অনেকে ইউজ করে না, ঠিক আছে? আবার অনেকে দেখবেন করে, মেয়েরা বেশিরভাগ যারা মডেল টডেল আছে ইন্ডিয়ান, তারা করে। সো তারা এই ধরনের পোস্টগুলো বেশি এখানে করে, বাংলাদেশে এত বেশি দেখা যায় না। বিজনেস পার্সপেক্টিভ যারা ব্যবহার করে তারা হয়তো করে। আবার যেমন রিসেন্টলি আমি বলছিলাম যে আমি একটা ক্লায়েন্টের সাথে কাজ করছি, সেটা হচ্ছে ইমরান মীর, খেয়াল আছে? ইমরান মিটস তেলে দি, সব ভুলে যাই। আচ্ছা যাই হোক, আসতেছে না ইনস্টাগ্রাম প্রোফাইল। আচ্ছা, কিছু একটা ইস্যু হচ্ছে, লোড নিতে পারছে না, মূলত এটা আসেই। ঠিক আছে, সার্চের অপশন লগ ইন দেওয়া থাকলে হয়তো দেখানো যেত। ঠিক আছে, তাহলে ওয়েবসাইটে। আর এটা হচ্ছে হাইলাইটস, এগুলো হচ্ছে যে ইমেজ বানায়, বড় বড় ইমেজ, এই যে কভার ফটো এরকম বানায়, এই বড় কভার ফটো বানায়, শুধু জাস্ট নিচে একটা টাইটেল ইউজ করা, আর কিচ্ছু না। ঠিক আছে, এটা জাস্ট একটা টাইটেল, এটার দ্বারা বোঝাচ্ছি যে আমি এই সার্ভিসটা প্রোভাইড করি যাতে মানুষ পড়তে পারে। এরপরে দেখেন কন্টেন্টের দিকে আসি। কন্টেন্ট মূলত হচ্ছে ইমেজ, ভিডিও, সব কিছু এখানে পাবলিশ করতে হবে। ইমেজ আর ভিডিও ম্যাক্সিমাম চলে। সো সেখানে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন সেটা এখানে ইমেজ আকারে আপনি তুলে ধরতে পারেন। ওকে, আপনার সার্ভিস, আপনি যদি ইন্ডিভিজুয়াল পার্সন হন, ব্যক্তি হন, তাহলে সেখানেও আপনি যেই সার্ভিসটা দেন তার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অলওয়েজ শেয়ার করতে থাকবেন। এবং ক্লায়েন্টের সাথে কাজ করছেন, কত পার্সেন্ট রেজাল্ট আসছে, ক্লায়েন্ট হ্যাপি কিনা, রিভিউস, এই ধরনের ইনফরমেশনগুলো এখানে পাবলিশ করতে পারেন। মাথায় থাকবে? যেমন এই যে এসইও ইজ এ ক্রিটিক্যাল, আমি একজনরা আমার আন্ডারে যারা ইন্টার্ন করতেছিল তাদেরকে শেখানোর সময় এই যেগুলো তাদের হাতে ডিজাইন করাইছি, শেখো ডিজাইন কিভাবে করতো। এগুলো কিন্তু আমি একটাও নিজে করি নাই। যেমন এই যে ভিডিও, এগুলো, এই যে ডিজাইনগুলো, এগুলো ওই যে আমি যাদেরকে ইন্টার্ন হিসাবে যারা আমার আন্ডারে ছিল তাদেরকে শিখাইছি। তুমি ডিজাইন করা শেখো, কিভাবে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য কন্টেন্ট জেনারেট করতে সেটা শেখো। মার্কেটিংয়ের আন্ডারে ছিল, ঠিক আছে? সো
এই কন্টেন্টগুলো তখন ডেভেলপ করা হচ্ছে। বেসিক্যালি ইনস্টাগ্রামে দুইটা জিনিস চলে, এক হচ্ছে ইমেজ আর হচ্ছে ভিডিও। ভিডিও দিলে সবচেয়ে বেশি খায়, আর ইমেজ যদি মেয়েদের ইমেজ হয় তাহলে আরও বেশি খায়। দেখতে চাই যেটা। এখন বিজনেসের জন্য এটা ম্যাটার করে না, বিজনেসের জন্য হ্যাঁ, বৌদি কিছু না। আচ্ছা তাহলে ইনস্টাগ্রামে কিভাবে করতে হবে তো বুঝতে পারছি নাকি। আর অবশ্যই বিজনেসে ইনস্টাগ্রামের সেই প্রোফাইলটাকে চলে গেল, প্রোফাইলটাকে বিজনেস প্রোফাইল যদি হয় তাহলে সেটাকে বিজনেস প্রোফাইলে কনভার্ট করতে হবে। ঠিক আছে, কনভার্ট করার ওয়ে আছে, ওখানে দেওয়া থাকে। যেমন আমার এই প্রোফাইলটা যখন আপনি বিজনেসে কনভার্ট করবেন তখন আপনার কাছে ওই ক্যাটাগরিটা অ্যাড করার সুযোগ আসবে, অন্যথায় আসবে না। আর এটা করার স্পেসটা শুধু মোবাইলে আছে, ইনস্টাগ্রামে, ডেস্কটপে নাই এই ফিচারটা। ঠিক আছে, যার কারণে এটা আমি আপনাদেরকে ওখানে দেখাতে পারবো না। কিন্তু আপনি যদি মোবাইল ইউজ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে মোবাইলের থেকে সেটাতে প্রফেশনাল মোড কনভার্ট হওয়ার স্পেস আছে। ঠিক আছে, এই যে দেখেন আচ্ছা, তারপর আছে কি টিকটক। আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, যেই সার্ভিসটা নিয়ে কাজ করবেন, সেই সার্ভিস রিলেভেন্ট করে আপনি কি করবেন, ভিডিও তৈরি করবেন টিকটকে, শুধুমাত্র ইয়াং পোলাপেন্ডে ইয়ে করে। এখন ওরা যদি মেয়েদের ভিডিও দেখতে চায় তাহলে আর কিছু করার নাই, মেয়েদের ভিডিও দিয়েই কানের প্রোডাক্ট বানাইতে হবে। এখন যদি ছেলেরা, মেয়েরা যদি ছেলেদের ভিডিও দেখতে চায় তাহলে আপনার কাস্টমার যেটা সেটাই করতে হবে। ঠিক আছে, যে যেটা দেখতে চায় কাস্টমারের তাকে সেটাই করতে হয়। আমি সাজেস্ট করি না, গুনাহগার আমাকে বানায়েন না। আমার শেখানোর কাজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বাট আপনারা করবেন কি করবেন না এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আমি নিষেধ করি, করিয়েন না। না না, বলছি আর কি যে আপনি এখন মার্কেট পাওয়ার জন্য অনেকে দেখেন না অনেক কিছু করে, টাকা ইনকাম করার জন্য যে যা করে, আমি কখনো এগুলো সাপোর্ট করি না। যেমন আমি চাইলে একটা ওয়েবসাইট বানিয়ে দিয়ে 2 থেকে 3 লাখ টাকা কামাইতে পারি। গ্যামলিং ওয়েবসাইটগুলো, জুয়ার ওয়েবসাইটগুলো, আমার কাছে ক্লায়েন্টের অভাব নেই, প্রতি মাসে একটা দুইটা করে আসে। হ্যাঁ, বাট আমি কখনো এগুলো করি না। টাকা কামানো অনেক কিছু, কিন্তু হারামের দিকে দরকার কি। সো আচ্ছা যাই হোক, এজন্য বললাম যে আপনার ইচ্ছা, আমি আপনাকে বলছি, এজন্য আমি এই সমস্ত কথাগুলো বলতে চাই না, বেশি একটা এড়ায় যাই, যতটা সিম্পল বোঝানো যায় শেখানো যায়। আচ্ছা, ইউটিউবে ভিডিও তৈরি করবেন সেম প্রোডাক্ট নিয়ে, আমরা টিউটোরিয়াল ভিডিও দেখি না, রিভিউ ভিডিও দেখি না, পরে হচ্ছে কাস্টমার রিভিউ দেয় ভিডিওতে, ভিডিও ফরম্যাটে, সেগুলো দেখি না। সেম ভিডিওটা আপনি টিকটকেও পাবলিশ করতে পারবেন, ইউটিউব ভিডিওতেও পাবলিশ করতে পারবেন, পারবে না? তাহলে আমরা বুঝতে পারছি কি যে আমরা চাইলেই কিন্তু মার্কেটিং এগুলো করতেই পারি। এই প্ল্যাটফর্মগুলোতে কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করলাম। কিসের? এগুলো হচ্ছে যে বিভিন্ন কোম্পানি আপনাকে ফাইবার, আপওয়ার্ক, এই সমস্ত মাধ্যমে আপনাকে হায়ার করবে, কিংবা কোনো কোম্পানি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে আপনাকে হায়ার করবে। যেমন আমি একটা কোম্পানিতে জব করতাম অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, আমার আন্ডারে একটা ইন্টার্ন ছিল কোম্পানি জবে। সো ওখানে ওর জবের রুল ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়া ইন্টার্ন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন্টার্ন, না কি যেন ছিল, সোশ্যাল মিডিয়া ইন্টার্ন, এই টাইপের কিছু একটা ছিল। ঠিক আছে, সো ওকে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ইন টোটাল হাতে ধরে ধরে শিখাইছি। ঠিক আছে, দেওয়ার পর আমি এর পরের মাসের নাকি এর পরের মাসে, থার্ড মাসে গিয়ে আমি ওর জয়েন হওয়ার থার্ড মাসে আমি জব ছেড়ে দিচ্ছি, যে আমি আর জব করবো না, ভালো লাগে না। ঠিক আছে, 8 আওয়ার্স জব খুব প্যারা লাগে, আবার সকাল 10টা থেকে মাগরিব পর্যন্ত ওই টাইপের। সো পরে ছেড়ে দিছি। পরে ওই ছেলে ইন্টার্ন হিসাবে জয়েন করার পর তাকে ওই কোম্পানি হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং স্পেশাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং মার্কেটার হিসাবে জয়েন করছে ইন্টার্ন থেকে। ইন্টার্নে তার স্যালারি ছিল হচ্ছে 10,000, পরে তার স্যালারি করা হয়েছে 18,000, তারপর সেটা করা হয়েছে যে আপনার 22,000। বুঝতে পারছি? সো এ হচ্ছে কথা, যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে যা যা বললাম, যেভাবে কন্টেন্ট রেডি করতে হয়, টেক্সট ফরম্যাট, ইমেজ, ভিডিও, এটা আমরা ইন ফিউচার ক্যালেন্ডারে দেখব। ক্যালেন্ডারটা এখন আমার হাতে আসতেছে না, কোথায় রাখছি। সো আসলে আগামীতে যেহেতু আরও 5টা ক্লাস আছে, এর মধ্যে কোনো একটা ক্লাসে হয়তো আমরা এটা নিয়ে আলোচনা করে ফেলবো। ওকে, সো আজকের
সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আজকের ক্লাস এতটুকুই।